আমি আর কি বলবো, আমার আর হুজুরা বেকার হইলে আমার বুঝেন না, তোমার 9 বছর হয়েছে, আমার দুঃখ লাগছে। আপনি তো হুজুরের বিদায়তে রাজি না, হুজুর ইচ্ছা বাড়ির যে পারিবারিক অসুবিধা। আসসালামু আলাইকুম। সবার সম্মানিত সভাপতি, ছোট বড় ভাইয়েরা যারা আছেন, সবাইকে আমার সালাম। আমি বেশি কিছু বলবো না। তো হুজুরা আজকে আমরা যেদিকে থাকে 9 বছর হয়েছে, প্রায় 9 বছর হতো না, 9 বছর হয়ে গেছি। তা আমি হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করতেছি। বিভিন্ন কাজে হুজুরে ছুটি নিলে আমার কাছে কয়ে দেয়। তো যদি হুজুর কোনো ভুলভ্রান্তি করে দেয়, আপনার কাছে মাফ করে দেন, আর হুজুর আপনার দোয়া করেন। আর সত্যি ভিত্তি কত কিছু হয়েছে, এগুলি আপনারা হুজুরের ক্ষমা দিতে দেখবেন। আমি আর কি বলবো, আমার আর হুজুরা বেকার হইলে আমার বুঝেন না, তোমার 9 বছর হয়েছে, আমার দুঃখ লাগছে। আপনি তো হুজুরের বিদায়তে রাজি না, হুজুর ইচ্ছা বাড়ির যে পারিবারিক অসুবিধা, হুজুর আব্বা অসুস্থ। হুজুর আমার বলছে যে ভাই, আমি তো দুনানে যে টাকা দেনটা করেন না, এই টাকাটা আমার দুনানে চলা সম্ভব না। আমি বাচ্চা থেকে বলে আমি দেখেন না, দুই হাত থাকতে থাকেন, কারণ আমার আব্বার শরীরে ভালো না, আব্বা কারণ আমি এর থেকে দূরে সংসার ভালো আমার সম্ভব না। আমি বাইরে আব্বার যে ব্যবসা করি, ব্যবসা করুন। আমি বলে আচ্ছা, আমাদের যখন পারিবারিক অসুবিধা হয়তো যার থাকা সম্ভব না। হুজুর আমার বললো কি যে আপনারা আমার খুব ইজ্জত করেন, ভালো খাওয়ান, ভালো দেন, কিন্তু এটা আমি তো আমার মা বাপ যদি কষ্ট করে, তাহলে আমি ভালো চলা আর একটু দাম নাই। আমি বাচ্চা দিই, ওই আবার দয়া করে বিদায় দিই। পরে আমরা আলাপ করলাম সমাজে বেঁচে যে কৌতুকলা দরকার, জাকির মা চাকরি করে। তো উনি সাথে আমরা করলাম, আলাপ করে হুজুর ঠিকঠাক করছি, থাকবো। তো হুজুরের হুজুর না পাই, আরো ওই 1-2 মাস রাখলাম, না ভাই হুজুর, হুজুর বারো না হুজুর থাকবে হলে আমরা যদি হুজুর কিছু ওই কিছু অন্যায় করে থাকে, ভুল বলে থাকে, হুজুর মাফ করে দিবেন। আর আমরা হুজুরও আমরা যারা যদি কোনো করে থাকে আমরা, আর আমিও বুঝে দিতে যাবো, আমরা করতেছি, যদি কোনো ব্যাগ দিতে মাফ করে দেন, আমাদের দোয়া করেন। তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন, তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন, তোমাদের ছেড়ে যেতে চাই।